টাকা আদায় করতে হবে ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে। আর ওই তো ট্রেন ঢুকছে মনে হচ্ছে। এই থাম থাম বলছি, একদম সামনে এগোবি না। থাম বলছি, না হলে গুলি করে দেবো। আমার কাছে স্টার্ট গান আছে। থাম থাম বলছি, একদম একদম আগে যাবি না। থাম বলছি। এই তো দাঁড়িয়ে গেছে। এই ড্রাইভার, এখানেই থাম বলছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, দেখি এখন ফ্র্যাঙ্কলিনের কুকুরটা কোথায় আছে। হ্যাঁ। আউ, আরে এইভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল কেন? কি ব্যাপার, ফাঁকা এলাকার মধ্যে দাঁড়িয়ে গেল কেন? ট্রেনের আবার কিছু হলো নাকি? ট্রেনের চাকা পাংচার হয়ে গেল নাকি? ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে কখন নিতে আসবে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি কখন বাড়ি যাব? আরে কোথায় আছে কুকুরটা, কোথায় আছে? হেইয়া, হিয়া। এই তো পেয়ে গেছি। আউ, আরে তুই কে? এই, এক কথা বলবি না, চল আমার সঙ্গে। আমি হলাম জিরাফ ম্যান। আরে তুই জিরাফ ম্যান তো আমি কি করব? তুই কেন এসেছিস এইখানে? এই, তুই কিডন্যাপ হয়ে গেছিস রে আমার হাতে। আরে আরে, কি বলছো তুমি এইটা? আমি কিডন্যাপ কখন হলাম? চল বলছি, চল নাম নিচে। হ্যাঁ 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 নামবি না গুলি খাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল চল, পিছন দিকে চল, তাড়াতাড়ি পিছন দিকে চল। ফ্র্যাঙ্কলিন ভাই, হ্যাঁ 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 হ্যাঁ। চল বলছি, তাড়াতাড়ি চল। আরে কি ব্যাপার, ট্রেন তো এতক্ষণ ঢুকে যাওয়ার কথা। 10টার সময় ট্রেন ঢুকবার কথা, এখন বাজে 10টা 10, তারপরেও ট্রেন ঢুকছে না। ট্রেনে আমার ডগি আসছে, আমার কুকুরটা আমার ভাইয়ের বাড়ি থেকে আসছে। আমার ভাই মুন্নার বাড়ি থেকে আমার কুকুরটা আসছে ট্রেনে করে। তাই আমি নিতে এসেছি আমার ডগিকে। দেখি ডগি কোথায় আছে। ডগি, ডগি। মুন্না তো বলেছিল একদম পিছনের বাংকারে থাকবে, তাহলে পিছনে গিয়ে দেখি। হেইয়া, আরে আরে, আরে পড়ে গেলাম কেন আমি? আরে ডগি, 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 আরে কোথায় তুই? আরে পিছনের বাংকার তো খালি, পুরো ফাঁকা। ও ভাই সাহাব, আমার ডগি কোথায়? ডগি, ডগির আবার কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? ডগি, আরে এটা কেন হলো? ডগি, ডগি তুই কোথায়? ডগি দেখ, আমি এসেছি তোকে নিতে। ডগি, ডগি কথা বল, বেশি মজা করিস না, তুই সব সময় মজা করিস। ডগি, আমার ভাইকে একবার ফোন করে নিই আমি। লে 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 লে। এই তো আমার ভাই ফোন করেছে আমাকে। মুন্না, তোকে আমি এখনই ফোন করতে যাচ্ছিলাম। ও, তার মানে তুমি ডগিকে পেয়ে গেছো? আরে না রে মুন্না, আমি ডগিকে পাইনি তো এখনো। কি, তুমি ডগিকে পাওনি? কি মজা করো ফ্র্যাঙ্কলিন ভাই। আরে না মুন্না, আমি মজা করছি না, ট্রেন পুরো খালি। ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি পিছনের বাংকারে দেখলে? হ্যাঁ, আমি পিছনে দেখেছি, ট্রেন একদম খালি। তুই রাখ এখন, তোকে আমি পরে ফোন করছি। কি ব্যাপার, আমার ডগি কেন আসলো না? আমার ভাই মুন্না তো ডগিকে চাপিয়ে দিয়েছিল পিছনের বাংকারে। দেখি একবার ট্রেনের ড্রাইভারের সঙ্গে কথা বলি। ওই তো গাড়ি চেক করছে। আরে আরে ভাই সাহেব, ভাই সাহেব। হ্যাঁ বলো। বলছি ভাই সাহেব, ট্রেন কি মধ্যেখানে কোথাও দাঁড়িয়েছিল? হ্যাঁ, পিছনে এক জায়গায় দাঁড়িয়েছিল। একটা লোক আমাদের আটকে ছিল। হ্যাঁ, একটা লোক আটকে ছিল। এইবার বুঝতে পেরেছি, আমার ডগি কিডন্যাপ হয়ে গেছে। আরে কার এত বড় সাহস আমার ডগিকে কিডন্যাপ করবে? লি 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 লি। হ্যালো, তুই বুঝি এখনো স্টেশনে ডগিকে খুঁজছিস? আরে হ্যাঁ, আমি ডগিকে খুঁজছি। তুমি কি করে বুঝলে? আরে আমি তো ডগিকে কিডন্যাপ করেছি। আরে কি বলছো তুমি? ডগিকে কিডন্যাপ করেছো? তোমার এত বড় সাহস? এই শোন আমার কথা, 10 লাখ টাকা নিয়ে তাড়াতাড়ি জোরাসিক পার্কে চলে আয়, না হলে ডগিকে মেরে ফেলবো আমি। মালিক, হ্যাঁ 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 মালিক। এই, তোর মালিককে আমি বলে দিয়েছি যা বলবার। খুব তাড়াতাড়ি তুই তোর মালিকের কাছে চলে যাবি। এখন বেশি কান্নাকাটি করিস না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালিক তোমাকে ছাড়বে না, মালিক তোমাকে মেরে ফেলবে। আরে আরে আরে, ডাইনোসর কোত্থেকে এলো? আরে আরে, চল চল, আমাকে নিয়ে চল। হি 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 হি। আরে হাসছিস কেন তুই? আমি নিয়ে যাব না, তোকে ডাইনোসরে খেয়ে নেক। আরে আরে, আমাকে তো পালাতে হবে এখান থেকে। দেখ এবার কেমন লাগে, দেখ। আরে বাঁচাও! হি 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 হি। আরে খেয়ে নিয়েছে জিরাফ ম্যানকে ডাইনোসরে। এবার আমি পালাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলে আমাকেই খেয়ে ফেলবে ডাইনোসর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি এখন শহরের দিকে রওনা দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ। তো আমি 10 লাখ টাকা নিয়ে নিয়েছি, বাড়ি এসেছিলাম টাকা নিতে। ঠিক আছে, টাকা নিয়ে নিলাম। এবার আমি যাব জোরাসিক পার্ক আমার ডগিকে আনতে। আমার ডগি কিডন্যাপ হয়ে গেছে, 10 লাখ টাকা চাইছে কিডন্যাপার। তাই আমি নিয়ে যাচ্ছি জোরাসিক পার্কে এখন।
এই তো আমি চলে এসেছি শহর, আমি বেঁচে গেছি, আর আমার ভয় নেই। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা লোক যাচ্ছে, ওই লোকটাকে গিয়ে বলি একবার মোবাইলটা দিয়ে আমার মালিককে ফোন করতে। ভাই ভাই ভাই, আরে আরে কি হয়েছে? ভাই আমার মালিককে একটা কল করো না। আরে আমার কাছে মোবাইলে ব্যালেন্স নেই। আরে আরে মিথ্যা কথা বলো না ভাই, আমি অনেক বড় বিপদে পড়েছি। এই হটে যা সামনে থেকে, বলছি তো আমার ব্যালেন্স নেই। হ্যাঁ 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 হ্যাঁ, ভাই একবার ফোন করো না। হট সামনে থেকে, কুকুর কোথাকার। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো একটা বাইকওয়ালা আসছে, ওই বাইকওয়ালাকে বলি আমার মালিককে ফোন করতে। হ্যাঁ ভাই ভাই থামো থামো থামো। আরে আরে কি হয়েছে তোমার, কি হলো, কে তুমি? আরে আমার নাম হলো ডগি, আমি ফ্র্যাঙ্কলিনের কুকুর। আরে আরে তুমি এইটা কি করছো? আরে যা বলবার বলো না। বলছি আমার মালিককে একটা কল করো, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাবে। ঠিক আছে তুমি ওইখানে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ যাক, এইবার আমি আমার মালিককে কল করে এইখানে ডাকবো। লোকটা কোথায় গেল, পালিয়ে গেল নাকি আবার? না না, ওই তো আসছে, এবার ফোন করব আমি। তো ফাইনালি আমি এসে গেছি ফুরফুরানগর রেল স্টেশনের কাছে। লে 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 লে। আরে আরে এই সময় আবার কে ফোন করলো আমাকে? এখানে দাঁড়িয়ে কথা বলি। লে 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 লে। হ্যালো, আরে তোমার নাম কি ফ্র্যাঙ্কলিন? হ্যাঁ আমার নাম ফ্র্যাঙ্কলিন, তুমি কে? আরে তুমি আমাকে চিনতে পারবা না। হ্যাঁ বলো কি বলতে চাও? বলছি তোমার ডগি আমার কাছে আছে। কোথায় কোথায়, তাড়াতাড়ি বলো, আমি এখনই আসছি। রেল স্টেশন থেকে সোজা চলে এসো। আচ্ছা ঠিক আছে আমি আসছি। হ্যাঁ কোথায় আমার ডগি? আরে ওই তো দেখতে পাচ্ছি আমার ডগিকে। যাক, আমার ডগি এইখানে কোত্থেকে এলো, কি ব্যাপার বুঝলাম না আমি। ডগের কাছে গেলেই বুঝতে পারবো। মালিক, হ্যাঁ 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 হ্যাঁ। আরে আমি চলে এসেছি চলে এসেছি। আরে এই লোকটাকে আবার কে অ্যাক্সিডেন্ট করে পালালো? ওই গাড়িওয়ালা অ্যাক্সিডেন্ট করে পালালো। থাম, তোকে একটা গুলি দিই। থাম থাম থাম, পালাচ্ছিস কোথায় তুই, পালাচ্ছিস কোথায়? যাক পালিয়ে গেল। মালিক, হ্যাঁ 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 ডগি বল, কেমন আছিস তুই? মালিক, আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ। তোর কোনো ক্ষতি হয়নি তো? তোকে মারেনি তো কেউ? না না, আমাকে কেউ মারেনি, আমি পালিয়ে এসেছি। আচ্ছা তাই নাকি? আচ্ছা ভাই তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, মানুষ তো মানুষের কাজে আসে তাই না? হ্যাঁ ভাই অনেক ধন্যবাদ তোমাকে। চল ডগি, তোকে আমি বাড়ি নিয়ে যাই, তারপর গিয়ে কথা বলবো। উঠে আয়, ঠিক আছিস তো? হ্যাঁ মালিক, চলো। তো আমি ডগিকে আমার গাড়ির পিছনে এখন বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি ডগিকে নিয়ে বাড়ি চলে যাব। তারপর পুরো ঘটনাটা আমি ডগের মুখ থেকে শুনবো, কি ঘটনাটা ঘটেছিল, কিভাবে আমার ডগি আমার কাছে এলো, মানে শহরে এলো জোরাসিক পার্কে থেকে। ঠিক আছে, কিডন্যাপারের কি অবস্থা এটা তো আমি এখনও জানতে পারলাম না। তো বাড়ি নিয়ে গিয়ে আমি আরাম করে কথা বলবো ডগির সাথে। তো বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।